السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين صدق الله العظيم. মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় যেতে যাচ্ছি। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আমরা সামনের দিকে এগোতে যাচ্ছি। রমজান মাস ধৈর্য, সংযম এবং ভাতৃত্বের মাস। ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আজ এখানে একত্রিত হয়েছি, এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের রিপোর্টে বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি মোহাম্মদ মুসলিম উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারামাইন হজ গ্রুপ কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল, এই অনুষ্ঠানের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব শেখ স্যার, সেই সাথে অভ্যাগত সকল আমন্ত্রিত অতিথি, সবাইকে হারামাইন হজ গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। হারামাইন হজ গ্রুপ এটা সবারই কম বেশি জানা আছে। এটা অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ একটা সেবা, এবং এই হজ পালনের মানুষে যে সেবাগুলো দেওয়ার ওয়াদা করা হয় সেটা সর্বদাই আল্লাহর অশেষ মেহেরবানিতে সুষ্ঠু সম্পূর্ণভাবে হারামাইন হজ গ্রুপ এটা দায়িত্ব পালন করে আসছে এবং দায়িত্ব পালন করে যাবে ইনশাআল্লাহ। সুদীর্ঘ অনেক বছর হয় বাইজিদ হাসান বিপ্লব তার তত্ত্বাবধানে এবং হারামাইন হজ গ্রুপের আরো অন্যান্য ব্যক্তিবর্গের সার্বিক পরিচর্যায়, সহযোগিতায়, দিক নির্দেশনায় হারামাইন হজ গ্রুপ প্রত্যেক বছরই সম্মানিত হাজীগণকে, আল্লাহর ঘরের মেহমান যেনারা, তেনাদেরকে সর্বোচ্চ সেবা প্রদানের মধ্যে দিয়ে উমরা সহ হজ পালনে সহযোগিতা করে আসছে। এবং অল্প কয়েকদিন আগেই একটা উমরার সফর ছিলেন, অনেকেই হয়তো এখানে প্রেজেন্ট রয়েছেন, তেনারাও সময় পেলে ওনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। আমি যতটুকু অবগত হয়েছি, অনেক সুন্দর সুশৃঙ্খল ভাবে 88 জন উমরার হাজি ওনারা অত্যন্ত সফলতার সহিত হারামাইন হজ গ্রুপের মাধ্যম দিয়ে উমরা শেষ করে আসতে পেরেছেন। তার মধ্যে আমার নিকট আত্মীয় ছিল, ওনাদের সাথে আমার ব্যক্তিগত পর্যায়ে কথা হয়েছে। ওনারা 100% স্যাটিসফাইড যে না, কথার সাথে কাজের পুরো সামঞ্জস্য রয়েছে, আমাদের সাথে যেভাবে কমিটমেন্ট হয়েছিল তার চেয়েও বেশি আমরা সার্ভিস পেয়েছি। তো আমি সবার কাছে আজকে এইখানে যারা উপস্থিত রয়েছেন তেনাদের সার্বিক সহযোগিতা কামনা করব, এবং হারামাইন হজ গ্রুপের সাথে সম্পৃক্ত থেকে যেনারা আল্লাহর ঘরের মেহমান, তেনাদেরকে আহ্বান করে হারামাইন হজ গ্রুপের সান্নিধ্যে নিয়ে এসে যেন সঠিক
সহি আকীদার মধ্যে দিয়ে হজ এবং উমরা এনারা পালন করতে পারেন। এবং আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই মেসেজটা আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সর্বমহলে এই মেসেজটা যদি মেহেরবানি করে আপনারা পৌঁছে দেন, তাহলে দেখা যাবে যে যেনারা হজ এবং উমরায় যাচ্ছেন ওনাদের বিশেষ একটা উপকার হবে। কারণ বাংলাদেশে অনেক এজেন্সি রয়েছে যে কথার সাথে কাজের তাদের অনেক সময় দেখা যায় যে সমন্বয় থাকে না। কিন্তু আমি যতটুকু অবগত হয়েছি এবং যতটুকু জানি, হারামাইন হজ গ্রুপের ক্ষেত্রে এইরকম কোনো কিছু নেই। আমি কথা বাড়াবো না, সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া আছে, হারামাইন হজ গ্রুপের সার্বিক কল্যাণ কামনা করে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজান উপলক্ষে হারামাইন হজ গ্রুপের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত হাজী সাহেবগণ ও সম্মানিত মেহমানগণ, আপনাদের সকলকে জানাই হারামাইন হজ গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বরকতময় ইফতার মাহফিলে আপনাদের সান্নিধ্য পেয়ে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের এই মিলন মেলায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হজ বা উমরা কোনো সাধারণ ভ্রমণ নয়, এটি একটি পবিত্র ইবাদত। আল্লাহর মেহমানরা যখন বাংলাদেশ থেকে মক্কা মদিনায় যান, তখন তারা যেন কোনো প্রতিকূলতার শিকার না হন, বরং পরম শান্তিতে ইবাদত সম্পন্ন করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। আজ থেকে 16 বছর আগে অর্থাৎ 2010 সালে আমার হজ যাত্রা শুরু হয়েছিল। বাংলাদেশ হজ মিশন মক্কাতে চাকরি করতাম, সেখান থেকেই আমার হজ যাত্রীদের নিয়ে হজ যাত্রা শুরু। আমাদের এজেন্সির কিছু বিশেষত্বের কথা অত্যন্ত আমানতদারিতার সাথে আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের রয়েছে বাংলাদেশ ও সৌদি সরকার অনুমোদিত নিজস্ব লাইসেন্স, যার হজ লাইসেন্স নাম্বার 901। আমাদের মাঝখানে কোনো মিডলম্যান নাই। হারামাইন হজ গ্রুপের একই ছাদের নিচে আপনারা সকল ধরনের সার্ভিস পাবেন। হারামাইন হজ গ্রুপ অফিসে একজন হজ যাত্রীর হজ যাত্রা সম্পন্ন করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কাজ সম্পন্ন করা হয়, যেমন প্রি রেজিস্ট্রেশন করা, পাসপোর্ট করা, রেজিস্ট্রেশন, স্বাস্থ্য পরীক্ষা, প্রোফাইল, বায়োমেট্রিক, বিমান টিকিট, হজ প্রস্তুতি, ট্রেনিং সহ যাবতীয় কাজ এক ছাদের নিচে করা হয়। আমাদের রয়েছে অভিজ্ঞ হজ গাইড এবং শরিয়া কনসালটেন্ট, যে হজ গাইডগণ অত্যন্ত দক্ষ ও নিবেদিত, যারা আপনাদের হজের প্রি রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর থেকেই আপনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখে আপনার হজ যাত্রা ও হজের যাবতীয় তদারকি করবেন, সেই সাথে হজ সংক্রান্ত প্রতিটি কাজে আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দেবেন। আমাদের শরিয়া কনসালটেন্ট হিসেবে থাকবেন ইসলামী স্কলারগণ, যারা মক্কা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী, যাদের রয়েছে হজ ও উমরা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ, 15 থেকে 20 বছরের হজ উমরার অভিজ্ঞতা, আরবি ভাষায় অনর্গল কথা বলার দক্ষতা সহ মক্কা মদিনার প্রতিটি জায়গা চেনা জানা, ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ গবেষণাধর্মী সঠিক বর্ণনা উপস্থাপন, হজ যাত্রীদেরকে দিনমুখী ও ধর্মীয় অনুভূতি তৈরি করার জন্য বিশেষ সেশন, সর্বোপরি আপনার হজকে সহি শুদ্ধভাবে আদায়ের নিশ্চয়তা প্রদান করছি আমরা হারামাইন হজ গ্রুপ। আমাদের আরও রয়েছে হজ প্রস্তুতি ট্রেনিং। আপনার হজ সফরকে সহজ ও নিরাপদ করতে আমাদের রয়েছে বিশেষ হজ ট্রেনিং প্রোগ্রাম, যার মাধ্যমে একজন হজযাত্রী বাংলাদেশ ত্যাগের আগে কি কি করতে হবে, কি কি কিনতে হবে, সৌদি আরবে পৌঁছার পর কি করতে হবে, হোটেলের নিয়মকানুন, রাস্তাঘাটের নিয়মকানুন, হজ উমরার নিয়মকানুন ছাড়াও সমস্ত বিষয়াদি ট্রেনিংয়ের মাধ্যমে জানতে পারবেন। এক কথায় আমাদের হজ ট্রেনিং বাধ্যতামূলক। আমাদের অফিসে রয়েছে হজযাত্রীদের জন্য বিশেষ মাল্টিমিডিয়া ট্রেনিং রুম। এছাড়া হজে যাবার আগে আমরা বাংলাদেশ এবং সৌদি গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আমরা হজ চুক্তি সম্পন্ন করে থাকি। এই হজ চুক্তিতে একজন হাজি বেশ কিছু জিনিস পেয়ে থাকেন, যেমন টাকার নিশ্চয়তা, সেই সাথে বিমান টিকিট, নিশ্চিত বিমান টিকিট। যেমন এই বছর 2026 সালের হজে আমাদের টিকিট ইতিমধ্যে কনফার্ম করা হয়েছে, ফ্লাইটের দ্বিতীয় ফ্লাইটে আমাদের সকল হাজি যাবেন ইনশাল্লাহ। এবং ভিসা
প্রায় 40 দিন আগে, আলহামদুলিল্লাহ এই বছরই প্রথম আমরা 40 দিন আগে আমাদের হাজিদের ভিসা সম্পন্ন করতে পেরেছি। আমাদের আবাসন ব্যবস্থা মক্কা মদিনাতে হারাম শরীফের অত্যন্ত কাছে রাখা হয়। খাবার ব্যবস্থাপনা দেশি বাবুর্চির মাধ্যমে আমরা খাবার ব্যবস্থাপনা করে থাকি। এছাড়া মক্কা মদিনার প্রায় 70টি স্পট আমরা দর্শনীয় স্থানসমূহ ভিজিট করিয়ে থাকি। আমি বেশি কথা বাড়াবো না, ইফতারের আর বেশি সময় নেই। আমাদের আরও কিছু আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, আমাদের রায়গঞ্জ থানার জামাতে আমির জনাব আলী মর্তুজা সাহেব আছেন, আমাদের রায়গঞ্জ পৌরসভার সাবেক সফল মেয়র জনাব মোশাররফ হোসেন আকন্দ উপস্থিত আছেন। আমি বেশি কথা বাড়াচ্ছি না, ওনাদেরকে অল্প কিছু কথা বলার জন্য আমি অনুরোধ জানাবো। আমি আরেকটি ঘোষণা দিয়েই আমি আমার কথা শেষ করব। আজকের এই ইফতার মাহফিল উপলক্ষে হারামাইন হাউস গ্রুপের পক্ষ থেকে একটি বিশেষ অফার রয়েছে। অফারটি হলো, যারা আগামী 2027 সালে হজে যেতে চাচ্ছেন, যারা ফর্ম পূরণ করবেন, তাদের জন্য তাইফ জেদ্দা বদর ভ্রমণ সম্পূর্ণ ফ্রি, সেই সাথে সকল প্রকার হজ সামগ্রী ফ্রি পাবেন। যারা 27 সালে হজে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে ইফতার শেষে যোগাযোগ করবেন। আমাদের যাত্রা শুরু হয়েছিল ছোট্ট পরিসরে, যখন একটি এজেন্সির ন্যূনতম 50 জন হাজি হলেই চলতো। বর্তমানে একটি এজেন্সির হাজি সংখ্যা ন্যূনতম 2000 এবং সর্বোচ্চ 4000 নির্ধারণ করেছে সৌদি সরকার। সেই ধারাবাহিকতায় নিজেদের 2000 হাজির সক্ষমতা তৈরির জন্য ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অফিস করা হয়েছে। আমাদের অফিস ইতিমধ্যে প্রায় 25+ হয়ে গেছে, আরও বেশ কিছু প্রক্রিয়াধীন আছে। ইনশাল্লাহ 2028 সালে আমরা 2000 হাজির কোটা পূরণ করব। আপনাদের কাছে দোয়া চাচ্ছি। পরিশেষে বলবো, হজের মতো কঠিন ও পবিত্র সফরে একজন সঠিক সঙ্গী নির্বাচন করা অত্যন্ত জরুরি। আপনারা যারা আমাদের উপর আস্থা রাখেন, তাদের আমানত রক্ষায় আমরা বদ্ধপরিকর। আমাদের কোনো ভুল ত্রুটি হলে বা আরও কিছু জানার থাকলে ইফতারের পর আমাদের সাথে সরাসরি কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন এবং আমাদের সবাইকে বারবার মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করুন, আমিন। এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত আকারে রায়গঞ্জ পৌরসভার সাবেক সফল মেয়র জনাব মোশাররফ হোসেন আকন্দকে অতি সংক্ষিপ্ত, আমাদের সময় নাই, অতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাক সুযোগ করে দিয়েছিলেন, 2 বার ওমরা এবং 1 বার হজ করবার পরিবার সহ তৌফিক দান করেছিলেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে একটি অভিজ্ঞতা না বললে নয়, সেটি এত বেদনাদায়ক ছিল। আমার এই যে পাশে আমাদের ছেলের মতো আব্দুল সুবহান ভাই সম্বোধন করে, আমরা আমাদের পরিবারের সন্তানের মতো মনে করি। ও একবার আমাকে বলল যে হজে যাবেন শুনলাম, তো আমাদের সাথে যেতে পারেন। তো তোমার এজেন্ট মালিককে, তো আব্দুল হাই সাহেব। তো উনি নিয়ে যাওয়ার পরে যে আচরণগুলো করলো সেটা খুবই বেদনাদায়ক এবং হতাশাব্যঞ্জক। মনে হলো যে একটা পুরা বাটপাড়ের তালে পড়ছি, আব্দুল সোবহান সহ। এবং একজন ছিল আমাদের জজ, তার সাব জজ ছিলেন, এডিশনাল জজ একজন ছিলেন, 2 জন আমাদের সাথে ছিলেন। তারা সহকারে এত সাপারার হলো, তা বলার মতো পলিথিন করে খাবার দিয়েছে এবং কাকিয়েতে রাখছে। আর যারা হজ করতে গেছেন চিনবেন না, অনেক দূরে, অনেক কষ্ট দিয়েছে। এরপরে কাছে আনে, তারপরে একটা রুমে ও থাকার জায়গা নাই, হোটেলের লোক বলছে আমাকে টাকা দেয় নাই। আর এরা বলতেছে বসে থাকতে থাকতে এখন ভিতরে ঢুকতে দেয় না, ওখানে ওয়েটিং রুমে থাকতে থাকতে অপারেশন হয়ে গেল। তো যাই হোক, সেই অভিজ্ঞতাগুলো খুবই খারাপ ছিল। তা আমাদের আর একজন বাতিজা সন্তানের মতো ও উদ্যোগ নিয়েছে। ও এই যুগের যে হজ মিশন, হজের যে প্রত্যাশা এবং হজ যাত্রীদের জন্য যে সেবা নিশ্চিত করা, সেই বিষয়টা ও ঠিকঠাক মতো করছে এবং আগামীতে আরো ভালো করে করতে পারবে আমি মনে করি। এটা হওয়া উচিত। এটা না হলে, এখন একটা লোক হজে গেছে আমাদের সাথে, তো ওই যে বাড়ি এলঙ্গি, তো ইয়েতে ওখানে এই হেরা গুহায় ওখানে গিয়ে, হেরা পর্বতের ওখানে গিয়ে একজন হাজি বলতেছিল এটা হেরা পর্বত, এখানে কোরআন নাজিল হয়েছে। তো হাজি সাহেব বলতে কি হয়েছে, বুঝতে পারছেন হাজির অবস্থা কিরকম। এই জন্য ট্রেনিংটার খুব দরকার। ও কেন হজ করতে যাচ্ছে,
আর আরেকজন তো যা বললো ওটা আর বলা যাবে না, নামাজই পড়ে না, রুমের মধ্যে শুয়ে থাকে। এগুলো হলো বাস্তবতা। একটা ট্রেনিং করানো দরকার এই জন্য যে আমাদের মতো একটা দরিদ্র দেশ থেকে এতগুলো টাকা বাইরে নিয়ে যেতে দিয়ে আসতেছি, তার যদি আমার ধর্মীয় যে বিষয়বস্তুগুলো ফরজ ওয়াজিব সেগুলো যদি না বুঝি, যে হজ কেন ফরজ হইলো, তো ওখানে যা তো কেনে খেজুর আর যা নামাজ কিনে বাড়িতে নিয়ে এসে, আর কিছু আনা না, সাথে করে এগুলো নিয়ে এসে। তো যাই হোক, তো এগুলোর থেকে আমরা বেরোয় আসতে পারবো এবং আগামী দিনে সুন্দর একটা হজ আমরা পালন করতে পারবো। এই ফরজ ইবাদতটা ভালোভাবে শিখবো এবং পালন করতে পারবো, এই প্রত্যাশা রেখে আগামী দিনে হারামাইনের এই যে কাফেলা রয়েছে সেই কাফেলা সফল হবে এবং সফলতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র হজ পালনের জন্য আমাদের এখানে হারামাইন হজ গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিলের সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অত্র এলাকার বিশিষ্ট জনদের একাংশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজ কোথা থেকে আসে? হজের একটা হাকিকত আছে, আমাদেরকে স্মরণ করতে হবে, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি ইরাকে জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে 4500 বছর পূর্বে, তিনি একজন পৌত্তলিক মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। সেটাকে তিনি বিদ্রোহ করলেন। এই বিদ্রোহ করার ফলে তার ইতিহাস আপনারা জানেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তারপরে আল্লাহ তাআলা রক্ষা করার পর তাকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। সারাটা জীবন তিনি পথে প্রান্তরে ঘুরে বেড়িয়েছেন। যুবক ছেলে থেকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত তিনি বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তরে ঘুরে বেড়িয়েছেন এবং সর্বশেষ কাবাগর নির্মাণের পর তিনি দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা বলছেন, কোরআনে পাকে এটা বর্ণিত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে নিয়ে দোয়া করেছেন, হে আমাদের প্রভু, সে আমাদেরকে তুমি আমাদের পথে সঠিকভাবে চলার তৌফিক দান করো। আমাদেরকে যে কিতাব রয়েছে এই কিতাব অনুযায়ী আমাদের জীবন যেন অতিবাহিত করতে পারি এবং ত্যাগ ও কোরবানির মাধ্যমে তিনি যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন সেটাই আমাদের হজের শিক্ষা। তাই আসুন হজ আমরা পালন করব। ফরজ এই জন্য ফরজ করা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা নিয়ে আমরা তা আমাদের জীবন গঠন করব এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে সক্ষম হব। এই কথা কটি বলেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। উপস্থিত হারামাইন হজ গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে অতিথিবৃন্দু, আসসালামু আলাইকুম। হজ আসলে হজ সম্পর্কে আমাদের যে ধারণা এবং হজের যে প্রতিপাদ্য বিষয়গুলো এটা পালন করার জন্য দরকার হচ্ছে পরিবেশ। আমি 2 বার আল্লাহর অশেষ কৃপায় 2 বার হজ করার আমার সামর্থ্য হয়েছিল, আল্লাহ সুযোগ করে দিয়েছিল। আমি 2 বার হজ করেছি, হজও করেছি, পাশাপাশি যে এজেন্সির মাধ্যমে গেছিলাম তার সাথে যুদ্ধও করেছি। একদিকে ওনার সাথে সারা দিন রাত তার 24 ঘন্টা 12 ঘন্টা গোলমাল করেছি আর 12 ঘন্টা চেষ্টা করছি যে হজের অংশগুলো পালন করার জন্য। এর মধ্যে হজের অবস্থা কি হবে এখান থেকে প্রতীয়মান হয়। আসলে হজের জন্য দরকার একটা সুন্দর পরিবেশ। এখান থেকে যারা হজ এজেন্সি যে প্রলোভন দিয়ে নিয়ে যায়, যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করে নিয়ে যায়, দেখা যায় যে আমাদের বিমানে ওঠার পরপরই তারা ধীরে 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 পিছপাও হতে থাকে। না থাকে খাওয়ার খোঁজ, না থাকে থাকার খোঁজ, কাকে কোথায় রাখতেছে, কি করতেছে, কোথায় কি অবস্থান, এবং আমরা কাবা শহর ওখানে কিভাবে যাব। দেখা গেছে যে 12-14 কিলোমিটার ফাঁকে আমাদেরকে রেখে দিয়েছে একটা হোটেলে, সে হোটেলেরও কোনো মান নাই। তা আমার যে 2 বারের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বলবো যে হারামাইন হজ গ্রুপ আপনাদের একটা পরিচিত প্রতিষ্ঠান। আর এখানে আরেকটা সুবিধা আছে, হারামাইন হজ গ্রুপ আমার ভাতিজা, যদি কোনো রকম ডিস্টার্ব হয়, কোনো রকম যদি ত্রুটি হয়, এখানে বলার কিন্তু আপনাদের একটা সুবর্ণ সুযোগ আছে। সেদিন আমাকে একটা জায়গা থেকে 3-4 জন হাজি হজে যাবে,
তা আমার বলতেছে যে স্যার আপনার বিপ্লব হাসান বাইজিদ আপনার কি হয়, আমরা হজে যেতে চাচ্ছি, আপনার কি হয়? আমি বললাম যে আপনারা হজে যাবেন, আমার মোবাইল নাম্বারটা তো জানেনই, সৌদিতে যাওয়ার পরে যদি কোনো রকম কোনো সমস্যা বোধ করেন আমাকে একটা কল শুধু দিবেন। তো এই যে একটা সুযোগ, এটা আমি মনে করি যে আমাদের জন্য একটা ভালো সুযোগ, একটা সুবর্ণ সুযোগ। কাজে আমরা যারা আছি হজ ওমরা পালনের জন্য আমরা মনে করি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। কারণ বিপ্লব হাসান বাইজিদ যদি ওখানে কোনো রকম ত্রুটি বিচ্যুতি করে, কোনো রকম যদি হাজিদের অসম্মানী কোনো কাজ হয়, কোনো রকম যদি তাদের খাওয়া দাওয়া থাকার কোনো অব্যবস্থা হয়, তার কিন্তু আমরা সুষ্ঠু ব্যবস্থা বাংলাদেশ থেকে করতে পারবো। তাই কাজে আমি আর বেশি বক্তব্য দেবো না, আপনাদেরকে অভয় দিচ্ছি, যারা আপনারা হজ করেছেন তারা তো করেছেন, ওমরা যাবেন, আর যারা জানেন আপনারা প্রচারটা করেন, কারণ আমরা যাতে প্রতারিত না হই। এই যে মেয়র সাহেব বলে গেছেন মশারফ আকন্দ, যে আমাদের বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, একজন মানুষের হজে যাওয়া একবারই কঠিন। আমি তো একবার হজে যাওয়া তো মানে 12 ঘন্টার সময় যুদ্ধই করছি, দ্বিতীয়বারও গেলাম, সেখানেও ভালো করে কিছু করার, আবার ওমরা যাওয়ার চিন্তা ভাবনা করতেছি যে ওমরা যাওয়ার যে গ্যাপ আছে সেই গ্যাপগুলো কিছুটা পূরণ করা যায় কিনা। তা আসলে আমাদের হজ ওমরা এগুলো আমরা যখন করতে যাই তখন বিশ্বাস্ত প্রতিষ্ঠান দরকার, বিশ্বাস্ত লোক দরকার। আমি মনে করি আপনাদেরই সন্তান, আপনাদেরই ছেলে, আপনাদের কাছেই থাকে, এখানে কোনো রকম কোনো সমস্যা হলে আমরা আপনাদের যথাযথ ব্যবস্থা দিতে পারবো, আপনাদের সুযোগ সুবিধার কোনো সমস্যা হলে সেটাও আমরা দেখভাল করতে পারবো, কোনো রকম কোনো সমস্যা হবে না। আপনারা তো যাবেনই, পাশাপাশি এই অঞ্চলে যারা একটা প্রতিষ্ঠান গড়তে গেলে এককভাবে সম্ভব না, সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। আপনারা যারা আছেন তারা যদি সবাই মিলে প্রচেষ্টা করেন যে আমরা হারমাইন হজ গ্রুপটাকে একটা সুন্দর প্রাতিষ্ঠানিক রূপ দেব, একটা সুন্দর প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে পারবো, তাহলে কিন্তু আপনারা পারবেন। এবং এখানে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গড়ে তুলে আমরা এখানে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে হজ ওমরা পালন করতে পারি, সেই দিক আমরা অবশ্যই আমরা মাথায় রাখবো, বিবেচনা করব। এবং আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে রোজার শেষে আমরা একসাথে বসে আল্লাহ তাআলার যে আমরা ইফতারি, আমরা একটা মানে সুন্দর একটা ইফতারের আয়োজন করেছে, এজন্য হারমাইন হজ গ্রুপকে ধন্যবাদও দিচ্ছি। পাশাপাশি আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকেন। আগামী দিনে হারমাইন হজ গ্রুপ একটা সুন্দর প্রাতিষ্ঠানিক রূপ নেক, একটা সুন্দর প্রতিষ্ঠান হোক, এই প্রত্যাশা পরম আল্লাহ তাআলার কাছে করছি। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন হারামাইন হজ গ্রুপের পক্ষ থেকে আজকের ইফতারি আয়োজন আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আজকের এই আয়োজনকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আমরা যারা এখানে একত্রিত হয়েছি আল্লাহ আমাদের সকলের রোজাকে আপনি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করেন রব্বুল আলামিন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। রমজানুল মুবারক দেখতে দেখতে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের সকলের রোজাকে আপনি কবুল করে নেন। বাকি রোজাগুলো সুস্থ শরীরে পালন করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। হারামাইন হজ গ্রুপ যে মিশন নিয়ে যে কার্যক্রম নিয়ে অতিক্রম করতেছে আল্লাহ তাদের এই কাজকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আপনার ঘরের মেহমানদেরকে সর্বোচ্চ সেবা প্রদানের জন্য তাদেরকে আপনি সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমাদের দোয়াখানা আপনি কবুল করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. اللهم صل على رزقك أفضل. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة